26 লক্ষ বেকারের যে আর্তনাদ সেটা পূরণ করবে। সেখানে আমাদের বোনরা ভাইরা তারা 9 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে এবং রোদে বৃষ্টিতে ভিজে এখানে আছে। আমরা কি রাষ্ট্রের কোনো জনগণ না? আমরা আমাদের প্রশ্ন সেই দাবি উপেক্ষা করে কে বা কারা, কে বা অদৃশ্যমান শক্তি আমাদের 32 নামক একটা ডিজিট ছাত্র সমাজের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং তারপরে আমাদের অবস্থান কর্মসূচি চলমান, আমাদের প্রোগ্রাম চলমান। আমরা সরকারের কাছে চাই চাকরি চাই না, কোনো ভাতা চাই না, আমরা চাই চাকরিতে আবেদনের বয়সসীমা ব্যাকডেট বা সরকার অস্থায়ীভাবে 3 বছর দেওয়া হোক। কারণ আমাদের করোনাকালীন যে মহামারী ছিল, সেশনজট, দীর্ঘ সেশনজট, দলীয়করণ, কোটা, প্রশ্ন ফাঁসের মাধ্যমে যে সাধারণ ছাত্ররা আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি, তারা আমাদের কোনো ক্ষতিপূরণ না দিয়ে শুধুমাত্র আমাদের একটা প্রহসনের মাধ্যমে যে ব্যাকডেট দেওয়া হয়েছে এবং 32 নামক একটা ডিজিট দেওয়া হয়েছে। আমরা যারা আন্দোলন করছি দীর্ঘ 12 বছর তারা কোনো সুবিধা পাইনি এবং ব্যাকডেটে যে সুবিধাটা দেওয়া হয়েছে ওই আমরা কেউ 2 মাস, কেউ 3 মাস পাওয়া হয়েছে। কারণ আমার একটা প্রশ্ন, ফেসিস যদি ব্যাকডেট দিতে পারে, আপনারা ব্যাকডেট দিতে আপনাদের সমস্যা কি? বা অস্থায়ীভাবে দিতে সমস্যা কি? কারণ 32 দিয়েছেন, তাতে কোনো দেশের কোনো ক্ষতি হয়নি এবং কোনো এখন পর্যন্ত 32 দেওয়াতে রাষ্ট্রের কোনো এমন অর্থনৈতিকভাবে কোনো কিছু হয়নি। তার মাধ্যমে 35 দিলেও কোনো ক্ষতি হবে না, তার মাধ্যমে বরং আরো লাভবান হবে এখানে কোম্পানি এবং প্রাইভেট আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। কারণ সরকার এভারেজে সবাইকে 32 দিয়ে মেধা ও যোগ্যতা কারো প্রমাণ করা যায় না। এভারেজ সবাইকে 32 দিয়ে এই ছাত্র সমাজকে আমরা যে আমাদের প্রত্যাশা ন্যূনতমভাবে 35 বা অস্থায়ীভাবে হোক 35 দিয়ে আমাদের এই ছাত্র সমাজকে পড়ার টেবিলে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের যে চাকরিতে বয়সসীমা হওয়া দরকার সেই বয়সটুকু সরকার যাচাই বাছাই করে আমাদের দিবে। এই ছাত্র সমাজের দাবি, এই ছাত্র সমাজের যৌক্তিক ন্যায্য দাবি, 12 বছরের দাবি পূরণ করে সরকার তাদের পড়ার টেবিলে ফিরিয়ে নেবে এবং ছাত্র সমাজের যে বেকার আর্তনাদ, 26 লক্ষ বেকারের যে আর্তনাদ সেটা পূরণ করবে। সেখানে আমাদের বোনরা ভাইরা তারা 9 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে এবং রোদে বৃষ্টিতে ভিজে এখানে আছে। আমরা কি রাষ্ট্রের কোনো জনগণ না? আমরা আমাদের প্রশ্ন যারা প্রধান উপদেষ্টা আছেন এবং যারা নীতি নির্ধারক আছেন তারা দেখুন, আমরা আজকের 9 দিন পর্যন্ত এখানে সবাই মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েশন কমপ্লিট একটি শিক্ষিত ছাত্র সমাজ আজকের রাস্তায় ঘুমাচ্ছে, আজকের ফুটপাতে ঘুমাচ্ছে, তারা কুকুরের সাথে বসবাস করতে আছে, তারা মশা মাছি পোকামাকড়ের সাথে বসবাস করতে আছে। এই কি আমাদের রাষ্ট্র? এই কি আমাদের সমাজ? এটা আপনারা এখন দেখুন। এটা এইখানে যদি জাতীয় প্রেস ক্লাবের মতন এখানে যদি এরকম হয়, তাহলে আপনারা বলুন বাংলাদেশের অবস্থা কেমন আছে এখন? বাংলাদেশে আপনারা চাকরি দিবেন, আপনারা কতদিন পর ইস্তিহার ঘোষণা করবেন আমরা ঘরে ঘরে চাকরি দেব। দেখেন চাকরি তো দূরের কথা, আমাদের সময়টুকু দিচ্ছে না, আমরা 2-3 বছরের জন্য আমরা যে বঞ্চিত, আমাদের যৌক্তিক দাবি সেটি দিচ্ছে না। এবং আপনারা যে বলেন আমরা উদ্যোক্তা হব, কিভাবে উদ্যোক্তা হব? একটা উদ্যোক্তা হতে হলে ব্যাংকে গেলে আমরা 1 লাখ টাকা ব্যাংকে লোন নিতে হলে আমাদের জমির দলিল দিতে হয়। তাহলে বলুন আমাদের প্রশ্ন, আমরা কিভাবে উদ্যোক্তা হব? আপনারা সময়ও দিচ্ছেন না। আমরা চাকরিতে আবেদনের আমরা সময় চাচ্ছি, আমরা চাকরিতে ভাতা চাচ্ছি না। তো আমাদের এই দাবি পূরণ করে, যৌক্তিক দাবি পূরণ করে, দাবি মেনে নিয়ে সবাইকে পড়ার টেবিলে ফিরিয়ে দেবেন এবং রাষ্ট্রকে, জনগণকে জনশক্তিতে রূপান্তর করবেন।